প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ইতোমধ্যেই জানেন বাংলাদেশের উন্নয়ন নিয়ে আমরা নানা ধরনের চিন্তা করে থাকি। একটি পরিবারের বাবা যদি ভালো না হয়, তাহলে সেই পরিবারের সন্তান এবং অন্যান্য সদস্যদের উপরে একটা বড় খারাপ প্রভাব পড়ে। আবার যে পরিবারে বাবারা অনেক ভালো হয়, গার্জিয়ান ভালো হয়, সেই পরিবার বা ফ্যামিলির সদস্যরা সবাই খুবই ভালোভাবে তাদের লাইফস্টাইল পরিবর্তন বা উন্নত করতে পারে এবং সমাজে মানুষের একটা পরিচিতি বা পরিস্থিতি তৈরি হয়, আইডেন্টিটিটা তৈরি হয়ে যায় পজিটিভ দিক দিয়ে, ভালো দিক দিয়ে। ঠিক তেমনি একটি রাষ্ট্রের বেড়ে ওঠা, সেই রাষ্ট্রের উন্নয়ন এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক সব কিছু ডিপেন্ড করে একটি দেশের রাজনৈতিক সরকারের উপরে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের রাজনৈতিক নেতৃত্বে যেসব নেতৃবৃন্দ রয়েছেন, তারা এমন মারপ্যাচ, কূটনীতি বা কৌশলের আশ্রয় নেয় যাতে করে আমাদের এই দেশটা উন্নয়নের পরিবর্তে আমরা পিছনের দিকে মাঝে মাঝে চলে যাই। আমাদের অনেক অপরিসীম সম্ভাবনা আছে, সেটা হচ্ছে মানব সম্পদ, এবং আমাদের প্রাকৃতিক সম্পদও কিন্তু কম নয়। আমাদের পর্যটন আছে, আমাদের সাগর আছে, আমাদের জনসম্পদ আছে, কিন্তু আমরা সেই সম্পদকে যতটা গাইডলাইন দিয়ে কাজে লাগাতে পারি, তার চেয়ে পিছনে টেনে নিয়ে যাই যারা আমাদের নেতৃত্ব দেয়, সেই পলিটিক্সে যারা আছে, পলিটিশিয়ান বা রাজনৈতিক নেতৃত্ব। এই যে দেশের সংস্কারের কথা হচ্ছে, আমি মনে করি এই সংস্কারটা তখনই সম্ভব হবে যখন রাজনৈতিক নেতৃত্বের চিন্তাধারা এবং পরিকল্পনা সুন্দর হবে। কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব এত জটিল কুটিল মারপ্যাচের খেলা খেলে, নিজেরা হত্যা করে সেই লাশ নিয়ে রাজনীতি করে, আর অন্যের উপরে ভালো তার উপরে দায়ভার চাপিয়ে দেয়। এসব বাংলা সিনেমায় এমনি এমনি আসেনি, এগুলো এসেছে নিশ্চিত এই রাজনীতিবিদদের অপসংস্কৃতির কারণে। তাই বাংলাদেশ সরকার বর্তমানে যে সংস্কারগুলো করছে, সেই সংস্কারে আমার মনে হয় সবার আগে রাজনীতিকদের বা রাজনীতিবিদদের মনোজগৎটাকে সংস্কার করা সবার আগে প্রয়োজন। তাদের মন ভালো হলে, অন্তর ভালো হলে এই দেশটা অনেক সুন্দর হয়ে গড়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমার সাথে যদি আপনি একমত হন, তবে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন অন্য কাউকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি শুনবার জন্য।